হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকেও নিয়ে চলে এলাম বেশ কয়েকটা কিচেন টিপস। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লাগবে। টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলে কমানো যায়। তো তার জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। সেরকম কিছু ইউজফুল কিচেন টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। দেখো বন্ধুরা, এই ধরনের বড় বড় প্যাকেটগুলোর মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র বাজার থেকে নিয়ে আসি, আর সেই জিনিসগুলো বের করে নেওয়ার পরে যখন জিনিসগুলো শেষ হয়ে যায় তখন কি করে এই প্যাকেটগুলো আমরা সাধারণত ফেলে দিই। এই খালি প্যাকেটগুলো না ফেলে দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে এই খালি প্যাকেটগুলোকেও কিন্তু কাজে লাগানো যায়। তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্যাকেটটার ওপর দিকে যে অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। কেটে বাদ দিয়ে দেওয়ার পরে ওপরের দিক থেকে ভেতর দিকে হালকা করে একটু মুড়ে নিচ্ছি, যাতে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। সেই জন্য হালকা করে আমি ভেতর দিকে কিছুটা অংশ মুড়ে নিয়েছি। এরপরে নিতে হবে একটা মোটা কার্ডবোর্ড। কার্ডবোর্ডটাকে একটু সাইজ করে চৌকো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো ভেতরের সাইডে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা কোনোভাবে উল্টে পড়ে না যায়। সেই জন্য এইরকমভাবে একটু মোটা কার্ডবোর্ড যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে এটা বসে থাকবে আর এদিক ওদিক উল্টে যাবে না। রান্নাঘরে কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমরা ছোটো ছোটো প্যাকেটের মধ্যে নিয়ে আসি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো বা ছোটো ছোটো সাবান, এই যে প্যাকেটগুলো নিয়ে আসার পর দেখা যায় হয়তো কৌটোটা খালি নেই, হয়তো অল্প একটু আছে, সেটা শেষ হয়ে গেলে ঢালবো। তো তারপরে কী হয়, এই প্যাকেটগুলো রান্নাঘরে এক জায়গাতে রেখে দিলে এটা এদিক ওদিক হতে থাকে, এলোমেলো হয়ে যায়। তো এরকমভাবে প্যাকেট কেটে এর মধ্যে যদি রেখে দিই তাহলে জিনিসগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে। তো দেখো বন্ধুরা, হ্যাঙ্গারে যখন আমরা এ ধরনের এই যে স্যান্ডো গেঞ্জিগুলো রেখে থাকি, দেখা যায় এই যে হাতলটা আছে, হাতলটা কোনোভাবেই সোজা হয়ে থাকে না। এই হাতলটা বারবার নিচের দিকে নেমে যায় আর এক ধার থেকে দেখবে খুলেই পড়ে যায়। তো তার জন্য তোমরা কি করবে, নিয়ে নিতে হবে একটা হচ্ছে যে মাথায় যে চুল বাঁধার জন্য যে গার্ডারগুলো আমরা ব্যবহার করি, তো এই মোটা গার্ডারগুলো নেবে। ঠিক আছে, এই গার্ডারগুলো হ্যাঙ্গারের দুপাশে করে এইভাবে করে আটকে দেবে। আটকে দেওয়ার পরে গেঞ্জিটাকে তোমরা এর মধ্যে ঝুলিয়ে রাখবে। দেখবে কোনোভাবেই দুপাশের হাতা আর দু সাইড থেকে নেমে পড়ে যাবে না। ঠিক আছে, এই গার্ডারের মধ্যে আটকে যাবে। তার ফলে গেঞ্জিটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে আর এলোমেলো হয়ে যাবে না বা ঝুলে পড়ে যাবে না। তো এই ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। 3 নম্বর যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো মোবাইল নিয়ে। মোবাইল দেখতে আমরা ভীষণ ভালোবাসি, বিশেষ করে যখন আমরা কাজ করি তখন একঘেয়েমি কাটানোর জন্য আমরা এই মোবাইলটা চালিয়ে দিয়ে বিভিন্ন কাজকর্ম করে থাকি। বা কোথাও বেড়াতে গেলে হয়তো আমরা সবাই খেতে বসেছি, খাওয়ার সময় এই মোবাইলটাকে চালানোর ইচ্ছে হলো, কিন্তু ফাঁকা জায়গা হলে দেখা যায় সেখানে এমন কোনো কিছু জায়গা থাকে না যে মোবাইলটাকে কোথাও এক জায়গায় রেখে দেব। তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। বেড়াতে গেলেও কাছে একটা জলের বোতল তো থাকে। নর্মালি এই যে জলের বোতলগুলো নিয়ে যদি জলের বোতলের মধ্যে এইভাবে করে আমি ঠেক দিয়ে রেখে দিই তাহলেও কোনোভাবে এটা রাখাটা সম্ভব নয়, কারণ বারবার স্লিপ খেয়ে এটা এরকমভাবে পড়েই যাবে। তো তার জন্য তোমরা কি করবে, নিয়ে নিতে হবে দুটো রাবার ব্যান্ড। এই যে দেখো মিষ্টি দোকানের যে রাবার ব্যান্ডগুলো দিয়ে থাকে, তো সেই রকম দুটো আমি রাবার নিয়েছি। আর এই যে রাবারের সাহায্যে মোবাইলটাকে জলের বোতলের মধ্যে আটকে দিলাম। ব্যাস, আর কোনোভাবেই মোবাইলটা পড়েও যাবে না, এক জায়গায় স্থির হয়ে থাকবে আর আমাদের দেখতেও কোনো অসুবিধা হবে না। সংসারে কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে যদি আমরা কাজগুলো করি, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এরকম ছোটো ছোটো বিভিন্ন ধরনের টিপস না থাকলে অনেক কাজই আমাদের সহজ হয়ে যায়, সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। তার জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। আর এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, এইভাবে করে মোবাইলটা দেখতেও আমাদের কোনো অসুবিধা হবে না, বা যদি আমরা যে কোনো সাইডে যদি ঘোরাতেও চাই, মুভ করতে গেলেও কোনোভাবেই মোবাইলটা পড়েও যাবে না। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। দেখো বন্ধুরা, নারকেল কাঠি ঝাড়ুগুলো সবাই আমরা ব্যবহার করে থাকি। যখন নতুন অবস্থায় আমরা এই ঝাড়ুগুলো কিনে আনি বা তৈরি করি, অনেকটা বেশি টাইট থাকে, ব্যবহার করতে করতে অনেক বেশি লুজ হয়ে যায়। লুজ হয়ে যাওয়ার কারণে কি হয়, কাঠিগুলো বেরিয়ে পড়ে যায়। যখন দেখবে ঝাড়ু দিতে যাবে কাঠিগুলো একটা একটা করে খুলতে শুরু করলে দেখবে লুজ হয়ে যায়, আর ঝাড়ু দিতেও আমাদের অনেকটা বিরক্তি হয়। তো তার জন্য তোমরা কি করবে, তো তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঠিগুলো দেখবে যখন লুজ হয়ে গেছে, একটা একটা করে খুলে যাচ্ছে, ঠিকঠাকভাবে ঝাড়ুটা ধরতে পারছো না আর ঝাড়ু দিতে অনেকটা বেশি অসুবিধা হচ্ছে, তখন তোমরা কি করবে, নিয়ে নেবে হচ্ছে চামচ।
আমাদের প্রত্যেকের বাড়িতে তো চামচ রয়েছে, তো সেই চামচ দিয়ে তোমরা কি করবে দেখো, ঝাড়ুটাকে ফাঁক করবে। ফাঁক করে এই যে দেখো ফাঁকা জায়গার মধ্যে এই চামচটাকে আমি এখন রেখে দেবো। এরকম অনেক চামচ থাকে যেগুলো বাড়িতে ব্যবহার করা হয় না, পুরনো ভাঙাচোরা, সেই রকম চামচও তোমরা এখানে ব্যবহার করতে পারো, বিশেষ করে যেগুলো তোমাদের আর কাজে লাগবে না, তো সেগুলো তোমরা এখানে ব্যবহার করবে। তো ঝাড়ুর মধ্যে আমি চামচটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি একটা নোড়া নিয়েছি, আর নোড়া দিয়ে এটাকে একটু আঘাত করছি যাতে খুব বেশি টাইট হয়ে যায়, কোনোভাবে কাঠিগুলো আর খুলে না আসতে পারে। তো টাইট করার জন্য আমি একটা নোড়া দিয়ে ওপরের দিকটা একটু আঘাত করলাম। দেখতে পাচ্ছ চামচটা অনেকটা ঢুকে গেছে ভেতরে। তো এরপরে চারপাশ থেকে আমি কাঠিগুলোকে ঢেকে দিচ্ছি যাতে বাইরে থেকে কোনোভাবে চামচটা যে ভেতরে রয়েছে সেটা কোনোভাবে বোঝা না যায়। এভাবে করে ঝাড়ুর মধ্যে একটা চামচ যদি আমরা রেখে দিই তাহলে ঝাড়ুটা অনেক বেশি টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাওয়ার কারণে কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। দেখবে ঝাড়ুগুলো যদি লুজ থাকে তাহলে ঝাড়ু দিতে আমাদের অনেক বেশি অসুবিধা হয়, বারবার আমাদেরকে ঠিক করতে হয়। কিন্তু ঝাড়ুটা যদি টাইট হয়ে যায় তাহলে আর ঝাড়ু দিতে কোনো অসুবিধা হবে না। মানে যত বড় জায়গা হোক বা ঘর হোক না কেন আমাদের মিনিটে একদম পরিষ্কার হয়ে যাবে। তো ঘন্টার কাজ চুটকিতে হয়ে যাবে। তোমরা অবশ্যই করে এই টিপসগুলো একবার অ্যাপ্লাই করো। এখানে আমি কিছু টুকরো টুকরো সাবান নিয়েছি। এরকম সাবানের টুকরোগুলো প্রায় আমাদের বাথরুমে দেখা যায় এদিক ওদিক হতে থাকে। কারণ এই ছোটো ছোটো টুকরো যখন হয়ে যায় সাবানগুলো, তখন এই সাবানের টুকরোগুলো আর কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি না, অযথা পড়ে পড়েই নষ্ট হয়। তো তার জন্য আমি কয়েকটা টুকরো বাথরুম থেকে নিয়ে এলাম, আর নিয়ে আসার পরে এখানে দেখো আমি টুকরো সাবানগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর এইভাবে করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে অনেকটা সুবিধা হয়। চাইলে তোমরা জলের মধ্যে কিছু সময় রেখে দিলেও সাবানগুলো গুলে যাবে। অবশ্য করে আমি গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে গ্রেট করে নিলাম সাবানের টুকরোগুলোকে। এরপর দেখো কিছু যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলো যেগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি, এই কাপড়ের টুকরোগুলোকে এগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার জন্য সাবান সার্ফের তো প্রয়োজন হয়। তো সেটা যদি এই টুকরো সাবানগুলো দিয়ে করে নিতে পারি তাহলে আর এগুলো পরিষ্কার করার জন্য এক্সট্রা করে সাবান বা সার্ফের কোনোটারই প্রয়োজন হবে না। অযথা পড়ে থাকা এই টুকরো সাবানগুলোকে আমরা কাজে লাগিয়ে নিতে পারি। যে কোনো জিনিস অযথা ফেলে না দিয়ে আমরা যদি ছোটো ছোটো কাজে ব্যবহার করি তাহলে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায়। আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।